আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। প্রথম পর্বতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা একটি পাখি পাই এবং সেই পাখিটিকে আমরা তার মা বাবার কাছে ফিরিয়ে দিব। ঠিক তখনই কিন্তু পাখিটি ছাদ থেকে পড়ে যায়, আর পাখিটি কি বেঁচে আছে কিনা তাই এখন আমরা জানবো। তো এর জন্য যতটা সম্ভব আমি তাড়াতাড়ি করে নিচে চলে যাই এবং আমি দেখতে পাই আমার চোখের সামনে কিন্তু পাখিটা চুপচাপ বসে আছে এবং আমি পাখিটিকে নালিশ করতেছি, তুমি এমন করলা কেন? বাট পাখিটিকে আমি ধরতে গিয়ে আবারও সে উড়াল দিল। আমি কীভাবে পাখিটাকে আর ধরতে পারবো? পাখিটি ধরতেই পারতেছি না। আমি কী করবো এখন? পাখিটি তো রাস্তায় চলে যাবে, কুকুর আবার নাকে খেয়ে ফেলে। যাক, পাখিটিকে আমি এখন ধরতে পারছি। এখন আমি চলে যাব তাড়াতাড়ি করে ছাদে এবং পাখিটিকে আমি তার মা বাবার কাছে আবারও ফিরিয়ে দিব। কিন্তু এবার পাখিটির জন্য ঠিক অন্যরকমভাবে আমি ঘরটি তৈরি করে দিই, যাতে পাখিটি এখানে সেফটি ফিল করে। আর এখানে সুন্দর করে আমি পাখিটিকে রেখে দিলাম। এখানে কিন্তু পাখিটি ভালো থাকবে, আর পাখিটির সহকারীগণ, পরিবার, মা বাবা তাকে কিন্তু সুন্দর করে উদ্ধারও করতে পারবে এবং দেখতেও পারবে। আর এখানে পাখিটি রোদ থেকেও বাঁচিয়ে ফেলবো আমরা। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে পাখিগুলো গাছে কিন্তু বসে আছে, অন্যান্য পাখিগুলো তাকে উদ্ধার করার জন্য। আর তাকে কীভাবে উদ্ধার করলো, পাখিটিকে কীভাবে নিয়ে গেলো, তারা এই ভিডিওটি চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি ভিডিওটা দিব এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা।